ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করেন। বিগত কতদিন আগে ইলিশ মাছ খেয়েছি আমার সঠিক জানা নেই। আজকে হঠাৎ করে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল। দোকান থেকে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে আনলাম। প্রথমেই ইচ্ছা ছিল কাঁচা কলা আর ইলিশ মাছ একসাথে রান্না করব, কিন্তু বাজারে অনেক খোঁজাখুঁজির পরেও কাঁচা কলা পেলাম না। তারপর ভাবলাম মাছটা ভুনা করে খাওয়া যাক, সাথে ডাল রান্না হবে। অনেককেই ইলিশ মাছ রান্না করতে দেখেছি, তবে নিজে হাতে কখনো রান্না করে খাওয়া হয়নি। শুরুতেই মাছের টুকরাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। তারপর হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, কিছু মশলার গুঁড়া দিলাম, হালকা করে লবণ দিলাম। তারপর একটুখানি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে ফেললাম। মশলা মাখানো মাছের টুকরাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। মাছগুলো যখন এক টুকরা করে তেলের মধ্যে ভাজি করছিলাম, তখন মনে পড়ে গেল চাঁদপুর লঞ্চ ঘাটের কথা। চাঁদপুর লঞ্চ ঘাটেও ঠিক এইভাবে এক টুকরা ইলিশ মাছ ভাজি করে দেবে, তার সাথে 2-3টা শুকনা মরিচ পোড়া দিয়ে দেবে। খেতে বেশ ভালোই লাগে। মাছগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। এবার আস্তে আস্তে করে পেঁয়াজ, মরিচ, রসুন, টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেলে মাছ ভাজিগুলো চট করে দিয়ে দেব। এদিকে ডাল রান্না করা শেষ, খুব শীঘ্রই খাওয়ার সময় হয়ে যাচ্ছে। এদিকে পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। মাছ ভাজিগুলো মশলার মধ্যে এক টুকরা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। রান্নাও প্রায় শেষ, একটু পরেই খেতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কী অবস্থা? রান্নাবান্না কেমন হয়েছে? মাছ ভাজি ভালো হয়েছে? আপনারা কি বলেন? দেখে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন।